গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো আজকে রবিবার, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। তো ভিউ দেখিয়ে দিলাম তোমাদের। আমি গেট খুলে জামা কাপড়গুলো রাতে কেচে রেখেছিলাম, সেগুলো মেলে দিলাম। তারপর এবার টিফিনে চলে গেলাম। টিফিনে বানিয়েছি দেখো, একটা ড্রাই ম্যাগি আর ডিমের পোচ। তো এটাই আমরা দুজনে হাফ হাফ করে খাবো। আর আমি তো পোচ খাই না, মেয়ে খাবে, বড়বি। আর এখানে দেখো আমি চা করেছি, আমার লাল চা আর মেয়ের দুধ চা। কেন আমি দুধ চা খাই না, অনেক দিন হয়ে গেছে, দিন কি বছর হয়ে গেছে। তো তারপরে মেয়ে বাজারে গেল বেলায়, বাজার থেকে দেখো দুখানা ক্যাঁকড়া এনেছে, বললো 220 টাকা নিয়েছে। আর একটা ছোট্ট মাছ এনেছে, ইলিশ মাছ। আর একটুখানি চিকেন নিয়ে এসেছে। তো ওরা বললো আজকে চিকেনটা করে দিতে, রবিবার। তো মেয়ের ছুটি থাকে রবিবার, সেই জন্য মেয়ে বললো চিকেন করে দাও। তো ওকে চিকেন করে দিলাম। আর মাছগুলো ধুয়ে সব ফ্রিজে রেখে দিলাম, ক্যাঁকড়াটাও রেখে দিলাম। আর ছোট্ট ইলিশ মাছটা ভাবলাম আজকে আমি আমার জন্য বানিয়ে নিই। তো চলো তোমাদের কিরমভাবে আমি বানাই একটু দেখিয়ে দিই। এই যে তেলে কালো জিরে দিলাম, ছোটো ছোটো করে টমেটো কুচি করে একটু দিলাম, কাঁচা লঙ্কা ফাটিয়ে। এবার এই গুঁড়ো কিনেছি, এটা জলে ভিজিয়ে রাখবো, কেন মিক্সিটা খারাপ তো, তাই গুঁড়ো কিনে এনে করছি, নাহলে বেটেই করি। আর এখানে দেখো নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপর একটু জল ঢেলে দেবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। তারপর এবার তোমার ওই যে এটা রেখেছিলাম সর্ষের জলটা, জলে গুলে রেখেছিলাম, ওই সর্ষে বাটার জলটা ঢেলে দেবো ওর মধ্যে। তো দেখো ওর মধ্যে দিয়ে, আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখা আছে, আর মাছগুলোকে ভাজবো না, কাঁচাই এর মধ্যে দিয়ে দেবো। তো এবার ঝোলটাতে আরেকটু জল দেবো, দিয়ে যখন টকবক করে ফুটে উঠবে তখন ওর মধ্যে দেখো একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে কাঁচা মাছগুলোকে দিয়ে দেবো। তা আমি ইলিশ মাছ এইভাবে করি, ভেজে খুব কমই করি, কেন আমার এই কাঁচা এইভাবে ডবকা খেতে খুব ভালো লাগে ইলিশ মাছে। আর এটা ছোট মাছ, কিন্তু মাছটা খুব টেস্ট ছিল। তো এটা আমার বড় মেয়েও খায়, আর ছোটো মেয়ে ছোটো মাছ একদমই হাত দেয় না, ও একটু বড় বড় মাছ হলে একটু তৃপ্তি করে খায়। তা আমি আর আমার বড় মেয়ে এই মাছটা খাবো। তো আমি 2 পিস মাছ খেয়ে নিলাম রবিবারে। আর এখানে দেখো ওদের মাংস বসিয়ে দিয়েছি, আলু ভেজে মাংস করছি। তো এই চিকেনটা একটু অন্যরকম করছি, বললো মা একটু ঝোল ঝোল মতন করবে। তো এই যে লাল লাল মতন দেখো হয়ে আছে, একদম লাল ঝোল করতে বলেছে, ঝাল হবে না, কালার লঙ্কা দিয়েছি বলে এরকম লাল লাল লাগছে। তো কালার দেখে তোমরা বুঝতেই পারছো চিকেনটা হেভি হয়েছে। তো মেয়েরা যখন খেতে বসলে বলছে মা খুব ভালো হয়েছে খেতে, হেভি গন্ধ বেরোচ্ছিলো। তো এখানে দেখো আমার পুরুষোনা খাচ্ছে, আর আমিও খেতে বসে গেছি, আর বড় মেয়েও খাচ্ছে ওই পাশে। তো আমরা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকালবেলা আবার একটু ঘুরতে বেরোবো বলে রেডি হয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ করবে না। তো দেখতে থাকো, আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখানে দেখো বড় মেয়ে রেডি হয়ে গেছে, ছোটো মেয়ে এখনও রেডি হয়নি, এই যে এই ঘরে ও এখনও রেডি হচ্ছে। তাই আমি বললাম লাইট পাখা অফ করে দাও, দিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু বেরিয়ে লাভ কিছু হলো না, এখানে এসে আধা ঘন্টা দাঁড়িয়ে আছি রেলগেটে, আর দুপাশেই জ্যাম। তারপর যাই হোক অনেক কষ্টে ট্রেনটা একটু পাস দিল, তা আমরাও পাস কাটিয়ে বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা আমার কুকুরসোনা করছিল, বড়টাকে বললাম করতে, বললে আমি পারবো না করতে। তো সেই জন্য ও করে দেয়নি। আমার কুকুরসোনা আমার দেখো কিরম ভিডিওটা করেছে, কি সুন্দর। তো এপাশে ওপাশে লোক যাচ্ছে, আর আমরা সেই ভিড়টা তোমাদের দেখাচ্ছি, যে ট্রেন পাস হলে কীরকম ভিড় হয়ে যায়। তো আমরা চলে এলাম সেই পার্লারটার কাছে, রামরাজাতলার ওখানে। তো কিন্তু ওখানে পার্লারটায় এসেছি, ওই যে মেয়ে ভেতরে কথা বলতে গেছে, আর আমি বাইরেটা অপেক্ষা করছি। তো ওরা বললো আগে থেকে ফোন না করে এলে হবে না। তা আমরা বললাম ঠিক আছে, তাহলে অন্য দিন কাটবো, আজকে আর কাটবো না বলে ফোন নাম্বার নিয়ে চলে এসেছিলাম। তো এই দেখো আমরা রাস্তা দিয়ে চলে এসেছি। কোথায় এসেছি, এটা হচ্ছে গড়িয়াহাট সিটি স্টাইলের সামনে গাড়িটা রাখলাম, রেখে এবার আমরা ভেতরে ঢুকবো। তো এই যে গড়িয়াহাটের এই পাশ দিয়ে ঢুকে একটু ঘুরছি, এইখানটা ঠাকুরের জিনিস পাওয়া যায়, সেইটা দেখতেছিলাম। না ভুল বললাম, এটা সিটি স্টাইলের আগেই, কেন কি সিটি স্টাইলে এখন আমরা পৌঁছোইনি, তার আগেই এটা রাসবিহারীর মুখে গাড়িটা রেখে এখানে একটা দোকান ছিল, ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়, সেই দোকানটা আর খুঁজে পেলাম না, গুলিয়ে ফেলেছি, এত ব্যানার ফ্যানার লাগিয়েছে না, বুঝতে পারছি না যে কোনটা দিয়ে কি। তো আবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো গাড়িটা নিয়ে। দেখো আর এত আলো টালো লাগিয়েছে, বেশ ভালো লাগছে, আমাদের কলকাতা শহর সেজে উঠেছে। আর দেখো তোমাদের আমি কলকাতার
যে ঠাকুর দেখতে যারা আসো দূর দূর থেকে তাদেরকে বলছি যে আমাদের পুজো পুজো ভাব চালু হয়ে গেছে। এই যে সব ব্যারিকেড করা, এলসিডি লাগানো, সব কিছু হয়ে গেছে। তো আমরা ওখান থেকে রাসবিহারি থেকে আবার চলে গেলাম এই যে সিটি স্টাইলের সামনে, এখানটা গাড়ি রাখলাম, রেখে এই মলটায় ঢুকবো, কিন্তু এখন ঢুকবো না, যা ভিড় বললাম আগে ওই দিক থেকে ঘুরে আসি তারপর ঢুকবো। প্রচুর ভিড়, লাইন দিয়ে লোক ঢুকছে। তো আমরা সোজা ওই দিকে চলে গেলাম, গড়িয়াহাটের চারমাথা মোড় যেখানে, সেখানে গেলাম। তো সেখানে গিয়ে এবারে কি করব, তখন এই চারপাশে ভিডিও করতে করতে যাচ্ছি। তো 200 টাকা করে চাদর বিক্রি হচ্ছিলো। আমি একটা চাদর কিনেছিলাম এর আগে 550 টাকা দিয়ে, তো ওটা বড় বাজার থেকে কিনে এনেছিলাম। ওটা আমার নতুন যে খাটটা আছে সেই খাটের জন্য ওই চাদরটা, আর একটা ঘরের যে খাট আছে যেখানে মেয়েরা পড়াশোনা করে, ওই ঘরে খাটের জন্য আর একটা 200 টাকা দিয়ে এই গড়িয়াহাট থেকে কিনলাম। তো এখানে দেখলে কাঁচের মধ্যে একটা তুতে কালারের শাড়ি ছিল, মেয়েকে বললাম এই শাড়িটা কিনে দে না, ও আমাকে শাড়ি কিনে দেবে বলে নিয়ে গেছে। বললো ওই শাড়িটা যখন কিনে দেওয়ার ক্ষমতা হবে নিশ্চয়ই দেবো। তো দেখো আমরা মোমোর দোকান ফাইনালি পৌঁছে গেছি, খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম একটু মোমো খাই। তা আমি স্টিম মোমো খেলাম আর ওরা ফ্রাই মোমো খেলো। তো এই আমরা তিনজনে একটু মোমো পার্টি করলাম ওখানে। এবার মোমো খেয়ে এবার আবার হাঁটা দিলাম ওই দিকে। তো সোজা চলে গেলাম আমরা শাড়ির দোকানের দিকে, দেখতে দেখতে যাচ্ছি, পছন্দ আর মেয়ের হচ্ছে না। তো ফাইনালি একটা দোকানে গিয়ে মেয়ের চোখে লাগলো এই শাড়িটা, সবুজ কালারের শাড়িটা, সত্যি খুব সুন্দর। ক্যামেরায় কেমন লাগছে জানি না, সামনে দিয়ে খুব সুন্দর আর হালকা শাড়ি, ভারী নয়। তো ওই শাড়িটা কিনে দিল মেয়ে আমাকে। তারপর চলে এলাম আমরা মলে, মেয়ের একটা ছোটো মেয়ের একটা গাউন কিনবে বলে। তো সবই ওর প্যান্ট গেঞ্জি হয়েছে, তো বলছে একটা ফ্রক কিনে দিই বা গ্রাউন্ড কিনে দিই, পরে ঘুরবে। তো এই দেখো মলে আমরা ঢুকেছি, তোমাদের ভিড়টা শেয়ার করে দিচ্ছি। এইরকম ভিড়ে আমি বাপের জন্মে কিনতে আসিনি। আমি এই পুজোর 1 মাস আগেই কেনাকাটি করে নিই, এই আমার মেয়ের পাল্লায় পরে এই ভিড়ের মুখে এসছি। তো ওই মলে ঢুকেও কোনো আমাদের জামা পছন্দ হয়নি, চলে এসেছি। তারপর এখানে চলে এসেছি, এটাকে বলে লেক মল। এটা হচ্ছে একদম রাসবিহারির মুখেই যে লেক মল, সেই লেক মলে একবার ঢুকলাম। আসার সময় বললাম চলো তাহলে এখানে একবার ঘুরে যাই, যদি একটা গ্রাউন্ড পাই কিনে নেব। তো এখানেও ঢুকলাম, তো ওই গাউন খুব একটা পাইনি এখানে, শর্টস ছিল অনেক রকমের, কিন্তু ও নেবে না, এখন একটু লজ্জা ভাব এসে গেছে আমার ছোটো মেয়ে, ছোটো ছোটো জামা পরতে চায় না, আমি পরাতে চাই ও পরতে চায় না। তো মলটা দেখো কী সুন্দর সাজানো গোছানো, আর ভিড় দেখো লোকের, প্রচণ্ড ভিড়, মানে এরম ভিড়ে আমি কেনাকাটি করতে বেরোই না। তো রাত্রে আসার সময় দানাক্সেক লেন থেকে রুটি কিনে নিয়ে এলাম। এই দেখো ঘুগনি রুটি খাচ্ছি আমি, আর মেয়েরা খাচ্ছে ঘুগনি রুটি, আর একটু মাংস ছিল দুপুরে সেই মাংস। আর এখানে দেখো রসগোল্লা